পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এছাড়াও উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আছেন নাইম আবির। পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেছেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। জানতে চাই কি আলোচনা হলো, আর মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের তারা যে সিরিজ বৈঠক করলেন এ সম্পর্কেও জানতে চাই। লিমন, আপনি যথার্থ বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তিনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৈঠক করে বের হচ্ছিলেন, তখন তিনি জানাচ্ছিলেন যে তিনি বাংলাদেশে এসে খুশি হয়েছেন এবং বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে তার যে বৈঠক হয়েছে সেটিকে তিনি ইতিবাচক বলেছেন ফলপ্রসূ হয়েছে। এবার একটু বলতে চাই যে কি বিষয় এই বৈঠকে আলোচিত হয়েছে। নিশ্চয়ই আপনি জানেন যে এটি যেহেতু FOC অর্থাৎ ফরেন অফিস কনসালটেন্সি অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, এবং মূল আলোচনাটি সকালেই হয়েছে পদ্মায়। প্রায় 3 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলেছে এবং এরপরে সৌজন্য সাক্ষাৎ কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে করেছেন। 3টি বিষয় মোটা দাগে এখানে স্থান পেয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়ে বাংলাদেশ উত্থাপন করেছে। 2 নম্বর সেটি হলো যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের বিষয়টি স্থান পেয়েছে, এবং সবশেষ 3 নম্বর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে আঞ্চলিক সহযোগিতা জোট রয়েছে, বিশেষ করে সার্কের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। সার্ককে পুনরুজ্জীবিত করবার ব্যাপারে আলোচনা হয়েছে। এটি হচ্ছে মোটা দাগে এই 3টি বিষয় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার আলোচনায় স্থান পেয়েছে। এবং এবার যদি মার্কিন 2 মন্ত্রীর কথা বলি, তাহলে সেখানে মূলত মার্কিন 2 মন্ত্রীর সঙ্গে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এখানে এসছেন। সুতরাং এটি আসলে লিমন বোঝাই যায় যে মিয়ানমার ইস্যু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এই সফরে মার্কিনিরা গুরুত্ব দিচ্ছে। এবং এর বাইরে গিয়ে যদি বলি, 37% শুল্ক যে আরোপ করা হয়েছে বাংলাদেশি পণ্যের উপর, যদিও সেটি 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, সেই বিষয়ে বাংলাদেশ এবং ঢাকা এবং ওয়াশিংটন ঠিক কীভাবে কাজ করবে, কিভাবে এটি কমিয়ে আনা যায়, সেই বিষয়গুলো স্থান পেয়েছে। তো মোটা দাগে এই বিষয়গুলো স্থান পেয়েছে। বাংলাদেশের গণতন্ত্র পরবর্তী বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, সেই বিষয়গুলো আসলে এখানে এই বৈঠকগুলোতে আলোচনা হয়েছে। তো লিমন, এই ছিল আমার কাছে এই 2টি হাই লেভেল ভিজিটের ব্যাপারে আমার সবশেষ খবর। কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব ব্রিফ করবেন। সেই বিষয়ে বিস্তারিত নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে জানাবো দর্শকদের। তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। দেখছেন এখন।